যে ঘোষণাপত্র, আমি তো এটাকে ঘোষণাপত্র বলি না, একটা রচনা পাঠ করা হয়েছে। আজকে সেই জাতীয়তাবাদী দল সাংবিধানিক দোহাই দিয়ে তারা সংবিধান পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নেয়। বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করে বিপ্লবের প্রধান স্টেক হোল্ডার, যারা বিপ্লবের নেতৃত্ব দেয়, যাদের ডাকে মানুষ রাস্তায় নেমে এসেছে, যাদের নেতৃত্বে বিপ্লব সংগঠিত হয়েছে, তারাই কেবল ঘোষণাপত্র দেয়। ঘোষণাপত্র এমন একটি দলিল যেখানে কার সাথে সুযোগ নেই। সেই ঘোষণাপত্রে বিপ্লবের সম্মুখ সারির স্টেক হোল্ডাররা জানে না। একটি স্পেসিফিক দলের স্বার্থ চরিতার্থক স্বার্থহীন সার্ভের জন্য যে ঘোষণাপত্র, আমি তো এটাকে ঘোষণাপত্র বলি না, একটা রচনা পাঠ করা হয়েছে। যে ঘোষণাপত্রে আমার এই অঞ্চলের অভ্যুদয়ের যে কাঙ্ক্ষিত ঘটনা 47-এর উল্লেখ নেই। যে ঘোষণাপত্রে শহীদ জুলাইয়ের স্বীকৃতির কোনো উল্লেখ নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যে ঘোষণাপত্রে এই ঘোষণাপত্র কবে থেকে বাস্তবায়ন হবে সে তারিখ স্পেসিফিক করা নেই। যে ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বের স্বীকৃতি নেই। যে ঘোষণাপত্রে ঐতিহাসিক শাপলা চত্বরে আলেম ওলামাকে নির্মূলে গণহত্যা চালিয়ে বাংলাদেশে ইসলামোফোবিক ছড়িয়ে ইসলামকে নির্মূলের যে গভীর ষড়যন্ত্র চালিয়ে শাহবাগী ন্যারেটিভকে প্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি ধর্মহীন রাষ্ট্র বানানোর যে বিকল্প পরিকল্পনা করেছিল সেটার উল্লেখ নেই। গত 15 বছর ধরে আমার দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে দেশকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার যে নীল নকশা, সেই বিডিআর বিদ্রোহের উল্লেখ নেই। এই অভ্যুত্থানের সৃষ্টির যে সিলসিলা, 18 কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সহ ক্যাম্পাসে ধর্ষণ বিরোধী আন্দোলন, ক্যাম্পাসে গণরুম এবং গেস্ট রুমের যে নির্যাতন বিরোধী আন্দোলন, এই আন্দোলনের সিলসিলা একটারও এখানে ধারাবাহিক কোনো বর্ণনা নেই। সেখানে শুধুমাত্র 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের কথা নিয়ে আসা হয়েছে। কাদের ইন্টারেস্ট সার্ভ করার জন্য, কাদের ইন্টারেস্ট ম্যাক্সিমাইজ করার জন্য, কাদের একটা নির্দিষ্ট শ্রেণীকে সুযোগ করে দেওয়ার জন্য, নব্য ফ্যাসিজমকে বাংলাদেশে নতুন করে আবার ফিরিয়ে আনার জন্য এই ঘোষণাপত্র করেছে, কাদের নিন্দন করেছে, কারা করেছে, যাদের কাছে এটা স্পষ্ট করতে হবে। আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, এই অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির নায়ক, এক দফার ঘোষক, তিনি বলেছেন ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদে বিন্দু মাত্র ছাড় আমরা দেব না। যে সংবিধানের কথা বেগম খালেদা জিয়া, জাতীয়তাবাদী দলের প্রধান নেত্রী, সভানেত্রী, দেশ নেত্রী, আপসহীন নেত্রী, যিনি বলেছেন যে সংবিধানের ধারাবাহিকতা দিয়ে গণতন্ত্রহীন, ভোটারবিহীন, একপাক্ষিক নির্বাচন এই জনগণের উপরে, এই দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা ক্ষমতায় আসলে সেই সংবিধানকে, সেই ফ্যাসিবাদী সংবিধানকে, সেই বাকশালী সংবিধানকে ছুঁড়ে ফেলে দিব। আজকে সেই বিএনপি, আজকে সেই জাতীয়তাবাদী দল সাংবিধানিক দোহাই দিয়ে তারা সংবিধান পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নেয়। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনীতে বলেছেন একই সাথে গণপরিষদ নির্বাচন এবং একই সাথে পার্লামেন্ট নির্বাচন, যেটার নজির নেপালে আছে, শ্রীলঙ্কায় আছে। 47-এর কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে আমরা দেখেছি। 70-এর নির্বাচনে যদিও সেটা ক্ষমতাসীন দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি, সেটাও ছিল ওয়ান কাইন্ড অফ গণপরিষদ নির্বাচন কাম পার্লামেন্টের নির্বাচন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফরমান আপনারা ভুলে গিয়েছিলেন। আপনারা গণপরিষদ বুঝেন না, আপনারা নতুন সংবিধান বুঝেন না। আবার সেই পুরনো আওয়ামী লীগের মতো সাংবিধানিক ধারাবাহিকতার নাম দিয়ে আবার একপাক্ষিক নির্বাচনের পথে আপনারা হাঁটছেন। দেশের মানুষকে এত বোকা ভাইবেন না, দেশের তরুণ সমাজকে এত মূর্খ ভাইবেন না। দেশের জনগণ দল মত নির্বিশেষে যাদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় এসে এই ফ্যাসিবাদকে হটিয়েছে, তাদেরকে এত অযোগ্য ভাবিয়েন না। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন এবং সেই গণপরিষদ জুলাই চার্টার সনদের অধীনে নির্বাচন হতেই হবে, এবং এটা ছাড়া আমাদের মুক্তির দ্বিতীয় কোনো উপায় নেই। আর যদি সংবিধানের ধারাবাহিকতার কথা যদি আপনারা বলেন, তাহলে সেই ধারাবাহিকতা 2029 সালে নির্বাচন হওয়ার কথা, সেটার জন্য অপেক্ষা করেন।
রাষ্ট্রপতির অপসারণের কথা যখন বলেছি, তখন আপনারা এই বস্তাপচা জাতিবাদী সংবিধানের ধারাবাহিকতার কথা বলেছেন। আজকে নতুন সংবিধানের কথা যখন বলছি, জুলাই সনদপত্রের কথা যখন বলছি, জুলাই চার্টারের কথা যখন বলছি, গণপরিষদ নির্বাচনের কথা বলছি, নতুন সংবিধানের কথা যখন বলা হচ্ছে, একইভাবে পুরাতন কায়দায় হাসিনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আপনারা সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছেন। আমি প্রশ্ন রাখতে চাই, এই বিএনপি কি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি? এই বিএনপি কি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি? নাকি এই বিএনপি শাহবাগের ন্যারেটিভের উপর ভর করে ভারতীয় তাবেদারি দলদার দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়নের এক গভীর ষড়যন্ত্রকারী বিএনপি? সেটা জাতির কাছে স্পষ্ট করতে হবে আজকে। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, এটা জুলাই শহীদদের অস্তিত্বের প্রশ্ন, এটা শহীদ আহত পরিবারদের রক্তের সাথে প্রশ্ন, এটা শহীদ আহত পরিবারদের সাথে আমাদের কমিটমেন্টের প্রশ্ন। এই প্রশ্নগুলোর যথাযথ সমাধান হওয়া ছাড়া আগামীর বাংলাদেশ নির্মাণ হতে পারে না।